আল্লাহ তাআলা বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও। সময় একদম সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি অনেক কথাই কাটছাট দিতে হবে। চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি দুই কাজ করো আমি দুই কাজ করব। তুমি যদি ঈমান আনো, তুমি যদি আমল করো, তা আমি তোমার দুনিয়া সুন্দর করে দিব, আমি তোমার আখিরাত সুন্দর করে দিব। আল্লাহ তাআলা বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তোমরা যদি দুইটা কাজ করো তো আমি দুটো কাজ করব। তোমাদের কাজ কি কি? তোমরা ঈমানটা বানাবা, দুই নাম্বার কি? আমলটা করবা, আমলটা সুন্দর করবা, দিলটাকে সুন্দর করবা, শরীরটাকে সুন্দর করবা। সুবহানাল্লাহ বলো। কি ভাই? দিলটাকে সুন্দর করবা, দিলে আমাকে রাখবা, শরীরে আমার হুকুম রাখবা, আমার নবীজির তরিকা রাখবা, দিলে আমাকে রাখবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কেমন? এটা হলো এমন, যেমন ধরেন 25 বছরের কোনো যুবক, 20 বছরের কোনো মেয়ে, এদের দুজনের বিয়ে হয়ে গেল। এই যুবক জীবনে কোনোদিন এই মেয়েকে চিনত না, এই মেয়ে যুবককে জীবনে কখনো চিনত না, জীবনের নামও শুনে নাই, গ্রামের নামও শুনে নাই। আমার বিবি আমাদের গ্রামের নামও জীবনে শুনে নাই, আমার উপজেলার নামও সে জীবনে শুনে নাই। ঠিক, তাইলে বিয়ে তো হয়ে গেল। বিয়ে হওয়ার পরে ওকে জিজ্ঞেস করছি গিয়া, আমরা তোমাকে অমুকের কাছে বিয়ে দিচ্ছি, তুমি কি রাজি আছো? তো সে বলছে জি জি, আসতে বলছে জি, অথবা আলহামদুলিল্লাহ, অথবা মুচকি হাসিয়া দিছে, অথবা চুপ থাকছে। তো এই মেয়ে বলছে জি। এখানে যারা বিবাহিত আছেন সবাই তো মনে মনে হাসতে আছে যে হ, আমরাও তো কইছিলাম জি। আর মসজিদে হুজুরে কি বলছে? তুমি বলো আমি কবুল করিলাম। তো সে বলছে ওমা তুই তো এখন কবুল করস। হ্যাঁ, সে বলছে আমি কবুল করিলাম। তাহলে এই লোকটা বলছে আমি কবুল করিলাম, মেয়েটা বলছে জি আমিও কবুল করিলাম, মেয়েটা বলছে আমি রাজি আছি, ছেলে বলছে আমি কবুল করিলাম। এবার বলুন তো দেখি, আমি রাজি আছি, এই রাজি আছির ভিতরে তার জীবনের কি কি আছে? এখন পুরুষের জীবনের সমস্ত চাহিদা পুরা করা, সমস্ত হালাল চাহিদা পুরা করা, সমস্ত খেদমাতের আঞ্জাম দেওয়া এই মহিলার উপরে জিম্মাদারি কিনা? আর ঠিক তেমনি ভাবে আমি কবুল করিলামের মধ্যে এই মেয়ের জীবনের সমস্ত চাহিদা পুরা করা এই পুরুষের জিম্মাদারি কিনা? তাহলে এখন যেমন জির মধ্যে যেমন হাজারো ডিউটি আছে, কবুল করলেমের মধ্যে যেমন হাজারো ডিউটি আছে, ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে হাজারো ডিউটি আছে। কি ভাই? তাহলে আমি কবুল করিলাম এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কবুল করলাম এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার 5 ওয়াক্ত নামাজ পড়া এটা হলো ডিউটি, এটা হলো কি বলেন? ডিউটি। এবার রমজান মাসে রোজা রাখা এবার ডিউটি। এখন আমি কবুল করিলাম বললো, পরে বললো যে মশারি খাটা দাও, পারবো না। দ্বিতীয় দিন বললো চা খাওয়া, বলে পারবো না। তৃতীয় দিন বলছে ঘরটা ঝাড়ু দাও, বলতেছে পারবো না। এবার বলুন তো দেখি, যদি এভাবেই হয় তাহলে এই বিয়ে কয়দিন টিকবো? এবার বিবি বলতেছে আমার শাড়ি ছিঁড়ে গেছে, শাড়ি আনবা, পুরুষে বলে আমি পারবো না। জুতা ছিঁড়ে গেছে, আমার জন্য জুতা আনবা, বলে আমি পারবো না। বলেন এবার যদি এভাবে চলতে থাকে এই সংসার কেমন হবে? টিকবে না। তো এই সংসার যদি না টিকে, এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, নামাজ পড়লাম না, তো এই সংসার টিকবে কেমনে? আমি বুঝাইতে পারলাম না তো? মনে হয় সহজ না কঠিন বলেন? তাহলে জি কবুল করিলামের মধ্যে কি কি আছে? স্বামীর জীবনের সমস্ত চাহিদা। এবার পুরুষ কবুল করিলামের মধ্যে কি কি আছে? মহিলার জীবনের সব চাহিদা। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি আল্লাহ আপনাকে মাবুদ হিসাবে মেনে নিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মেনে নিলাম। এর অর্থ আল্লাহ আজ থেকে আপনি যা যা বলবেন সব করব, আপনি যা যা ছাড়তে বলবেন সব ছেড়ে দিব। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি যা যা করে দেখিয়েছেন সে মতে সব করব, যা যা ছাড়তে বলেছেন সব ছেড়ে দিব। জি কবুল করিলাম। বলেন মা মেয়েরা বলেন জি কবুল করিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি وصفاته وقبلت جميع أحكامه وأركانه। আমি সব কবুল করিলাম। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নামাজকে কবুল করিলাম, রোজাকে কবুল করিলাম, হজ কবুল করিলাম, যাকাত কবুল করিলাম, পর্দা কবুল করিলাম। আপনার রাসূল যেভাবে করতে বলেছেন সেভাবে কবুল করিলাম। আপনাকে মাহবুব হিসাবে মানিয়ে নিলাম, আপনার রাসূলকে রাসূল হিসাবে মানিয়ে নিলাম। এই দুইটা যদি আমি করতে পারি তাহলে ঈমান বানাও আমল বানাও, ঈমান বানাও আমল বানাও। এবার আল্লাহ বলেন তুই যদি আমারে কবুল করস যা আমিও তোমারে কবুল করলাম। আমি তোমার দুনিয়া বানায় দিলাম, আমি তোমার আখিরাত বানায় দিলাম। তুমি কিন্তু আমার দুনিয়াও দিলা না, আখিরাতও দিলা না। তুমি শুধুই নিজের জন্য আমার হুকুমগুলো মতো চললা, আর আমি তোমার দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। কি হয় তাহলে আজকে সিদ্ধান্ত বলেন ঈমান আমল। আপনারা বললেন না, মা বোনরা বলেন ঈমান, মা বোনরা আস্তে আস্তে ঈমান আমল। মা বোনরা মনে মনে আমার সাথে বলেন 3 বার ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। এই মনে মনে বলতে থাকেন ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। বেশি গরম করে ফেলছে ছড়া এনি বুঝছে। দেন ঠান্ডা করা। কি বলছি ঈমান এটাতে পুরো ওই গ্লাসে ঢালেন, ঢালেন। এবার সবাই খাওয়াই দেন। ঈমান আমল বলেন, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। নামাজ রোজা, ঈমান আমল, নামাজ রোজা, ঈমান আমল, নামাজ রোজা, নামাজ রোজা পর্দা। আর কাজ কি আমি গরিবের আর কাম কি? নামাজ রোজা পর্দা, নামাজ রোজা পর্দা। মাল হয়ে গেলে যাকাত, আরো বেশি হয়ে গেলে হজ। কি নামাজ রোজা পর্দা, নামাজ রোজা পর্দা। কামের সময় কাম করো, নামাজের সময় নামাজ পড়ো, কামের ফাঁকে ফাঁকে জিকির করো, পর্দা করো, জান্নাতে হাসতে হাসতে চলে যাও। দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। কি চলতেছে, কি কইতেছে? সহজ না কঠিন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সহজ না কঠিন? ঈমান আমল, নামাজ রোজা, জিকির পর্দা। ঈমান আমল, নামাজ রোজা, জিকির পর্দা। সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে ঈমান বানাবা, আমল বানাবা, চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। দুনিয়া বানাবো, আখিরাত বানাবো। 5টা জিনিস ছাড়া কিন্তু ভাত হয় না, 5টা ছাড়া কিন্তু ভাত হয় না। চুলা লাগে, লাকড়ি লাগে, ম্যাচ লাগে, পাতিল লাগে, পানি লাগে। সুবহানাল্লাহ। এই 5টা যদি থাকে এবার চাল দিলে ভাত হয়ে যায়। চুলা আছে লাকড়ি নাই, চুলার লাকড়ি আছে ম্যাচ নাই, চুলা লাকড়ি ম্যাচ আছে পাতিল নাই, সব আছে পানি নাই। এবার তোমার কাছে নাজিরশাল চাল আছে, কি লাভ হইব? হ্যাঁ, তাহলে 5টা ছাড়া ভাত হয় না। বুঝো না? 5টা ছাড়া কি হয় না? আরে 5টা ছাড়া ভাত হয় না, 5টা ছাড়া কি হয় না? ভাত হয় না। 5টা ছাড়া বিদেশে যাওয়া যায় না, পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। 5টা ছাড়া বিদেশে যাওয়া যায় না। 5টা ছাড়া পূর্ণাঙ্গ মানুষ হয় না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। 5 আঙ্গুল ছাড়া হাত হয় না, 5টা আঙ্গুল ছাড়া হাত হয় না, 5 আঙ্গুল ছাড়া হাত হয় না, 5 আঙ্গুল ছাড়া ধরা যায় না। সুবহানাল্লাহ বলে। 5 আঙ্গুল ছাড়া কি যায় না?
তাইলে বোঝা গেছে কালেমা নামাজ রোজা হজ যাকাত ছাড়া মুসলমান হয় না। কালেমা নামাজ রোজা হজ যাকাত, কালেমা নামাজ রোজা হজ যাকাত, কালেমা নামাজ রোজা হজ যাকাত। এবার নারীদের জন্য বাড়তি পর্দা, নারীদের জন্য বাড়তি, নারী পুরুষের জন্য বাড়তি পর্দা আর জিকির। সুবহানাল্লাহ। কি বলছি? পাঁচটা ছাড়া হবে না, 5 ওয়াক্ত নামাজ ছাড়া হবে না। বলেন 5 ওয়াক্ত নামাজ ছাড়া হবে না। হ্যাঁ, কালকে একজন আমারে ফোন দিছে, হুজুর আমার বাচ্চা হয়েছে। আমি কি, আপনার বাচ্চার বয়স কত? 45 দিন। আমি কি, আপনি নামাজ পড়েন? কয় না, পড়ি না। কি মাথা খারাপ? হাজারো মহিলা আছে, হাজারো মহিলা আছে ভুল করে। বাচ্চা হওয়ার পরে যেদিন রক্তস্রাব শেষ হবে সেদিন থেকে নামাজ পড়বে, কিন্তু চলতে আছে 40 দিন পুরা হবে, 41 দিন থেকে নামাজ শুরু করবে। রক্ত দেখা গেল নামাজ পড়বে। কি বলছি বলেন? 40 দিন পুরা হবে, এটাকে নেফাজ বলে। কি বলে? এই নেফাজের রক্ত শেষ হবে কবে? কিন্তু এরপরও চলতেছে। লোক নামাজ পড়। সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর ইসলাম! আমরা বেচারারা আল্লাহর 12 মাস নামাজ পড়ি, আল্লাহর 12 মাস, এক বেলার জন্য কোনো মিস নাই, মাফ নাই। বাবারে বাবা, শীত হোক আর গ্রীষ্ম হোক, এক ওয়াক্তের জন্য মিস নাই। আর আপনার ঘরে কি সুন্দর ফ্যাসিলিটি, আপনারা মাসে 3 দিন থেকে 7 দিন পড়েন না, 10 দিন পড়েন না, আরাম করেন। শীতের গেলে ঘুমান আমরা মসজিদে, এটা কি উঠে না কয় নামাজ নাই? আরে বাস্তব না বাস্তব? নামাজ পড়লেন অল্প, রোজা আল্লাহর 12 মাস 30 দিন রোজা রাখা লাগে। আর আপনারা 3 দিন থেকে 10 দিন রোজা নাই, কি দিকে দুপুর ভাত কাকা মজা করে না, ও রোজা নাই। কি সুন্দর, কি সুন্দর, কি হিসাব নিকাশ। লেকিন 500 বছর আগে জান্নাতে যায় মোজ করবে। কি আমাদের হাফেজ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, আশেপাশে কোনো একদিন বয়ানে হুজুর বলতেছিলেন, আমাদের মা বোনদেরকে এত বড় নেকিটা দিবে না কেন? এদের যে ইস্তেজার নাই, এরা যে জানে না করে নামাজ না পড়ে আমরা এখান থেকে বাইতুল মুকাররমে গিয়ে নামাজ পড়লে যে সওয়াব পাবে, আমার মা আমার বোন হায়েজ অবস্থায় জোহর নামাজ না পড়লে সে একই সওয়াব। করছিটা খিটারে, ওর কি নামাজের সওয়াব হবে না? ও যে নামাজ পড়ে নাই, নামাজ না পড়ে হুতি দেয় নামাজের সওয়াব। কি আশ্চর্য কথা! আর ওরা 500 বছর আগে জান্নাত দিবে। স্বামী জান্নাতে ঢুকবে, প্রথম গেট, দ্বিতীয় গেট, 70,000 গেট অতিক্রম করে যখন সে ঢুকবে তখন দেখবে নূরের পর্দা লাগানো, এক দুয়ারে 70,000 গেট লাগানো, একটা একটা করে পর্দা করে ভেদ করে ভিতরে ঢুকবে। ভিতরে ঢুকে দেখবে নূরের কেদারায়, নূরের চেয়ারে, নূরের খাটের উপরে এক মহাসুন্দরী বসে আছে। এটা দেখে চিনবে এটা তো আমার স্ত্রী, দুনিয়ার স্ত্রী। দুজনের দিকে চোখুচুকি 40 বছর কোনো কথা বের হবে না। 40 বছর পরে স্বামী বলবে, আনতে না তুমি এখানে? বলে, হ্যাঁ আমি এখানে। কত বছর আগে আসছো? 500 বছর আগে আসছি। তুমি এখানে 500 বছর আগে এসে কি করছো? প্রতি 5 ওয়াক্ত নামাজের সময় আমার রব তার নূরের তুলি দিয়ে ক্ষুদ্র দিয়ে আমাকে সাজিয়েছে। 500 বছর যদি মালিকের হাত দিয়ে সাজায় তো সুন্দরটা কেমন হবে? হ্যাঁ, এই আশায় বুক বেঁধে আমরা বড় মোবাইল ব্যবহার করি না। সুবহানাল্লাহ। এই আশায় বুক বেঁধে তাকাই না। আমার কোনো একদিন ইনশাআল্লাহ, আমি কোনো একদিন বলবো জীবনে কোনো একদিন যে আমি কতদিন ভিন নারীর দিকে তাকাই নাই। ইনশাআল্লাহ এটা আমি বলবো, আমি এটা লিখে যাবো কাগজে পরবর্তী প্রজন্মের জন্য। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এটা আমি পরবর্তী প্রজন্মের জন্য বলবো ইনশাআল্লাহ। হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহুম তিনি বলেন, একবার হযরত বলেন যে হযরত একবার মদিনা শরীফে বয়ান করছিল, বলেন যে 15 বছর এই দুই চোখ ভিন নারীতে পড়েনি। কি বলেন? যার চোখ ভিন নারী থেকে মাহফুজ, ভিন নারী, যেই মহিলার চোখ ভিন পুরুষ থেকে মাহফুজ,
আমার চোখ ভিন নারী থেকে মাহফুজ, আমার বিবি ভিন পুরুষ থেকে মাহফুজ। বলেন, আমার চোখ থাকবে ভিন নারী থেকে মাহফুজ। মাহফুজ মানে কি? নিয়ন্ত্রিত, সংরক্ষিত। আমার বিবির চোখ ভিন পুরুষ থেকে মাহফুজ, আমার চোখ ভিন নারী থেকে মাহফুজ। যদি আমরা দুজনে এরকম হয়ে যেতে পারি, আমরা দুজন যদি এরকম হয়ে যেতে পারি, আমরা সকল নারী পুরুষ যদি এরকম হয়ে যেতে পারি, আমরা এখানে যারা আছি সবাই যদি এরকম হয়ে যেতে পারি, তো রব একবার নিচু করলে 10,000 রাকাতের চেয়ে ভারী নেকি দিবে। কি কি বুঝলেন? কি শুনলেন? ডাক্তার তার মেডিকেল পড়ার সময় পর্যন্ত কোন সময় ক্লাসে মহিলা সহকর্মী কিন্তু কখনো তাকায় নাই। নোয়াখালীর একজন ডাক্তার। সুবহানাল্লাহ। কি ভাই, আমার বিবি বিয়ের পরে বলছে ভিন কোন পুরুষের চেহারা জীবনে আমরা প্রথম দেখছি। কইল কি রে? বলছে নুরানি 3 বছর পরে ঘরে ঢুকছি, আজকে ভিন পুরুষের সামনে প্রথম আসছে। কি বিষয়টা কি? চলেন নিয়ত করি ইনশাআল্লাহ। তাহলে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, এজন্য আইয়ুমা ইমরাতিন আইয়ুমা ইমরা মা মিন ইমরাতিন মা মিন ইমরাতিন মা মিন ইমরাতিন সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, অসামাত সাওমাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে সতীত্বকে হেফাজত করবে, নিজের কাপড়ও কাউকে দেখতে দিবে না, নিজের হাত কাউকে দেখতে দিবে না, নিজের পা হাতিলিয়ার পা নিজের কাউকে দেখতে দিবে না, নিজের চুলগুলো কাউকে দেখতে দিবে না, ইভেন নিজের কাপড়গুলো কাউকে দেখতে দিবে না, নিজের আওয়াজটা কাউকে শুনতে দিবে না। সুবহানাল্লাহ বলেন। বাহ বাহ। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দিয়ে বলবেন, যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে জান্নাতে চলে যাও। কি? আইয়ুমা ইমরাতিন আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারী যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, এজন্য মা বোন কলিজা হাত দিয়ে বলেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব ইনশাআল্লাহ। মনে মনে বলেন ইনশাআল্লাহ। যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, নিজের সতীত্বকে হেফাজত করবে আর স্বামীর জায়েজ খেদমতগুলো পুরা করবে, এই মহিলা যেই জান্নাত দিয়ে চায় ওই জান্নাত দিয়ে জান্নাতে ঢুকে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন যদি কোন নারী পুরুষ 10 গুণী গুণী হয়ে যায়, 10 গুণী গুণী হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন আমি তার জন্য মাগফিরাত আমি রেখে দিছি, তার জন্য জান্নাত আমি রেখে দিছি, তার জন্য আজরে আজিম আমি রেখে দিছি। 1 নম্বর মুসলমান নারী পুরুষ, 2 নম্বর মুমিন নারী পুরুষ, 3 নম্বর নামাজ লম্বা লম্বা নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ, 4 নম্বর সত্যবাদী নারী পুরুষ, জীবনে কখনো মিথ্যা বলবো না, 5 নম্বর সবরকারী নারী পুরুষ, জীবনে কখনো বেসবর হব না, চিৎকার করে করে কখনো কাঁদবো না, স্বামী মারা গেছে চিল্লায়া চিল্লায়া কাঁদতাম না, স্বামীর কোনো কথা বাপের বাড়িতে বলবো না। কি বলছি? মেয়েরা বাপের বাড়ির গুণ কীর্তন বেশি, স্বামীর বাড়িতে কইবা না আমার বাপের বাড়িতে ধানের গোলা ছিল 100 মন, আপনাকে ঘরে এক তোলাও নাই, এটা বলবো না। বাপের বাড়ির সম্মান আইসা, বাপের বাড়ির প্রশংসা আইসা জামার বাইত করবো না, জামার বাড়ির দুর্নাম গিয়ে বাপের বাইত করবো না। আর কি বলছি বলেন? বাপের বাড়ির প্রশংসা কি শুধু বাপের বাড়ির প্রশংসা করে, আর স্বামীর বাড়ির দুর্নাম করবো না। বলেন স্বামীর বাড়ির কি? স্বামীর বাড়ির প্রশংসা করতে পারে না আর বাপের বাড়ির দুর্নাম করতে হয় না, কথা কয় না। এর লাগা বাপের বাড়ির প্রশংসা করবা না, স্বামীর বাড়ির দুর্নাম করবা না। কোন এই সংসার হবে সুখের সংসার। বাপের বাড়ির নিজের হরির লাগে বাপের বাড়ির প্রশংসা করে। আমগো বাড়ি আমার আম্মা ভর্তা বানালে 14 বাড়ি গানে গানে ভরে যায়, আপনি কি ভর্তা বানান? বাপের বাড়ির প্রশংসা করবো না, স্বামীর বাড়ি কি করবো না। মুসলমান নারী পুরুষ, মুমিন নারী পুরুষ, লম্বা লম্বা নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ, তো লম্বা নামাজ কেমনে পড়বেন? আপনি তো সূরা ইখলাস আর ফাতিহা ছাড়া পারেন না। আপনি রুকুর তাসবিহ পড়বেন 50 বার, লম্বা হয়ে গেছে। সিজদা তাসবিহ পড়বেন 50 বার, লম্বা হয়ে গেছে।
সময় আছে, মাগরিবের নামাজের পরে 2 রাকাত নামাজ, সময় আছে 2 রাকাত নামাজ পড়বেন, সময় আছে আরো 4 রাকাত পড়বেন, সময় আছে 6 রাকাত পড়বেন। আল্লাহর নবী বলেন মাগরিব পরে 6 রাকাত আওয়াবিন যে পড়ে সে 12 বছরের নেকি পেল। ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাক পড়বেন। আল্লাহর নবী বলেন একটা পুরা হজ, একটা পুরা উমরার সওয়াব। তাহলে মাগরিবের 5 ওয়াক্ত নামাজের বাইরে মাগরিব পরে 6 রাকাত, আর ফজরের পরে সূর্য ওঠার পরে ইশরাক হিসাবে 2 রাকাত। ইশরাক হিসাবে কয় রাকাত? 2 রাকাত 2 রাকাত। এরপরে যোহরের পরে সুন্নতের পরে আরো 2 রাকাত সুন্নাত, যোহরের পরে কি সুন্নতের পরে আরো 2 রাকাত সুন্নাত, এরপরে এশার নামাজের পরে ভিতরের পরে আরো 2 রাকাত সুন্নাত নফল, এরপরে পারলে 2 রাকাত তাহাজ্জুদ। শুকর আদায়ের জন্য বলতেছি, আমার 2 জন বিবি আছে, আলহামদুলিল্লাহ বলেন। বিবি বেশি হইলে, বাড়ি বেশি হইলেও শুকর, গরু বেশি হইলেও শুকর, দোকান বেশি হইলেও শুকর, বিবি বেশি হইলেও শুকর। আমরা আলহামদুলিল্লাহ বলেন। আমি যদি বলতাম এখন আমার 2টা গাড়ি আছে, আপনারা কি কইতেন? বাবা হুজুর 2টা গাড়ি আছে, হুজুর কি আছে? আরে আমার যদি 2টা বিবি আছে, কেউ তো বললেন না মাশাআল্লাহ সুন্দর, জোরে বলেন মাশাআল্লাহ। আমার 2 বিবি, দুনো বিবি কোনোদিন তাহাজ্জুদ ছুটে না, আলহামদুলিল্লাহ বলেন, কোনোদিন তাহাজ্জুদ ছুটে না। আমি তো বক্তা মানুষ, বক্তাকে কি নজর লাগেনি, ও আজও আমি করতাম তাহাজ্জুদ, আমি করতাম, হ্যাঁ কি, লেকিন বিবিদের কি না তাহাজ্জুদ। এজন্য তাহাজ্জুদ পড়বেন। কি পড়বেন বলেন? তাহাজ্জুদ পড়বেন। বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। একজন স্বামী 4টা বিয়ে করতে পারবে, এটা আল্লাহ পারবে, আল্লাহ বলেছেন। এটা যদি নারী যদি এটা না মানে, তার ইমানে সমস্যা আছে। এর অর্থ আপনি যাকে বিয়ে করে ফেলাবেন, কিন্তু আপনাকেও বুঝতে হবে 4টা বিয়ে জায়েজ, এবং নারীকেও বুঝতে হবে পুরুষ 4টা বিয়ে করা জায়েজ। এটা বুঝতে হবে। কি বলছি? এটা শরীয়তের বিধান। শরীয়তের একটা বিধানের সংশয় নিয়ে কবরে যাওয়া যাবে না। কোন বিধান নিয়ে সংশয় নিয়ে কবরে কি, এজন্য কোন পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারবে না, দ্বিতীয় বিয়ে করতে পারবে না। প্রথম বিবির উপরে জুলুম করতো, বুঝেন না কথা? প্রথম বিবির উপরে জুলুম করে দ্বিতীয় বিয়ে করতে পারবে না। শর্ত সাপেক্ষে বিয়ে করতে পারবে, তার জানেও কুলায়, মালও কুলায়। সুবহানাল্লাহ কয় না? কি বলছি কোন? জানেও কুলায়, কি জনের পুরো হক আদায় করতে পারবে, সে দ্বিতীয় বিয়ে করতে পারবে। যদি আপনার স্বামী কখনো দ্বিতীয় বিয়ে করে ফেলে, আপনার পুরো হক আদায় করো, তো আপনি বলবেন আলহামদুলিল্লাহ, তুমি 1.25 লাখ নবীদের একটা সুন্নত জিন্দা করছো। মরে গেছি গো, আমার ধুইয়া গেছে গো। আরে বলে না, বলে না, বলে না। হ্যাঁ, যদি মনে করে মক্কা শরীফ নাউজুবিল্লাহ ধ্বংস হয়ে গেছে, কোনো মহিলা চোখে পানি আইতো না, এত বড় জালেম। লেকিন যদি মনে করে যদি 19 জন স্বামী বিয়ে করছে, তো 40 বছর কাঁদবো, এত বড় জালেম। দিনই বুঝ নাই। আলহামদুলিল্লাহ এই গ্রামে 10 বছর ধরে তাফসীর হইতেছে, এই জন্য শক্ত করে কইতে পারছি। আজকে প্রথম দিন হলো মোড়ও কইতাম না, তুই হিসে দি হুজুরে কি বলেন। আল্লাহর হুকুম যেটা এটাই সুন্দর, রাসূলের সুন্নাহ যেটা এটাই সুন্দর। আল্লাহর হুকুম যেটা এটাই সুন্দর, রাসূলের সুন্নাহ যেটা এটাই সুন্দর। আল্লাহ যা জায়েজ করেছেন সবগুলোই সুন্দর, যেগুলো ফরজ করেছেন সবগুলোই সুন্দর, সুন্নতগুলো সবগুলোই সুন্দর, রাসূল জীবনে যা করেছেন সবগুলোই সুন্দর। এজন্য ইসলাম, এটা ইসলাম, এটা কি, এটা ইসলাম। আমাকে ইসলাম বুঝতে হবে। ইসলাম পূর্ণাঙ্গ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম পূর্ণাঙ্গ। আপনি কেন বুঝছেন না? যদি আপনার স্বামী দ্বিতীয় বিয়ে করে, আপনার স্বামী যদি বৈধ পন্থায় প্রেম করে নয়, আরেকজনের বউ ভাগায়া নয়, কি বলছি বলেন, হারাম প্রেম করে নয়, আরেকজনের বউ কি নয় ভাগায়া নয়, যদি সম্পূর্ণ শরীয়ত মতো দ্বিতীয় বিয়ে আপনার স্বামী করে, তার যদি জিসমান মালিয়াতান, তার যদি শক্তিও থাকে, তো আপনি এটাকে অভিনন্দন জানাবেন, রব খুশি হয়ে যাবে। এটা জিহাদের সওয়াব হবে। সুবহানাল্লাহ, এটা কি হবে? জিহাদের সওয়াব হবে। সুবহানাল্লাহ। আমি মনে করি এটা নাজাতের উসিলা হবে, এটা নাজাতের উসিলা হবে। আপনার প্রতিবেশী দূর সম্পর্কের একজন স্বামী মারা গেছে, পৃথিবীর কেউ নাই তার, আপনি আপনার স্বামীকে তাশকিল করবেন, আমার ওই চাচাতো বোনটা স্বামী মারা গেছে, পৃথিবীর কেউ নাই, আপনি তাকে বিয়ে করে ফেলেন। যদি কোনো মহিলা এরকম করতে পারে, আরশের মালিক কি পরিমাণ খুশি হবে। মৃত সুন্নত জীবিত হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ
সময় নেই, 10 গুণে গুণী। 10ম নম্বরটা হলো ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, বেশি বেশি করে জিকির করনে वाला পুরুষ, বেশি করে করে জিকির করনে वाली মহিলা। আল্লাহ তাআলা যাকে 3টা দৌলত দিলেন, 1 নম্বরে আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল দিলেন, 2 নম্বরে জিকিরের মতো একটা জিহ্বা দিলেন, 3 নম্বরে কাঁদার মতো 2 চোখ দিলেন। দো জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তাকে তুলে দিল। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ আমাদের সবাইকে তাদের মতো করে দেন। এই মা বোনরা যারা জমা হয়েছেন আজকে 1000 মা বোন জমা হয়েছেন, শুকর আদায় করেন, খুশি হয়ে যান। ইনশাআল্লাহ অচিরেই আপনাদের সবার সাথে মুসাফা হবে, বুঝলেন? আমি জান্নাতে মুসাফা করবো তো। আজকে ওয়াজ শুনেছি, ইনারা জান্নাত থেকে বুঝুন, যা বলছেন সব ঠিক, মুসাফা করবো। আর জান্নাতে পড়তে থাকবো নি আমরা, যেমন জান্নাতে কি হবে? আর আমার বিবির লোক আমরা করবেন, আমরা টেনশন কি? জান্নাতে পড়তে হবে না বলেন, কিন্তু জাহান্নামে কোনো নারী হবে না। জাহান্নামে কোনো নারী দেখবেন না, কোনোদিন কোনো জাহান্নামী কোনো নারী দেখতো না জীবনে। শুধু ফিটা, শুধু ফিটা, শুধু ফিটা, শুধু অন্ধকার। নারী আবার দেখবে কোত্থেকে? আর জান্নাতীরা কোটি কোটি নারী। কি দুনিয়াতে চোখ নিচু করছো, জান্নাতে 1 কোটি দিয়ে দিমু। দুনিয়াতে চোখ খুলছো আর সবার দিকে তাকাইছো, জাহান্নামে একটাও দিতাম না। আশ্চর্য কথা না? দুনিয়াতে দেখে ফেলছো, ওই জন্য দুনিয়াতে কি ফেলছো? দেখে ফেলছো। এই জন্য কোনো বেঈমানের জান্নাতে জাহান্নামে কোনো বিবি হবে না, আর কোনো বেঈমান নারীর জান্নাতে জাহান্নামে কোনো স্বামী হবে না। শুধু ফিডা, শুধু ফিডা, শুধু ফিডা, শুধু আগুন, শুধু আগুন, শুধু আগুন। হ্যাঁ, আর ইনশাআল্লাহ আর জান্নাতে আমাদের শুধু বিবি, শুধু বিবি, শুধু বিবি। আপনাদের শুধু স্বামী, শুধু স্বামী, শুধু শুধু মজা, শুধু মজা, শুধু মজা। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহ কয় মজা, আমি কি কইতাম? আল্লাহ কয় কি পরিমাণ মজা রাখছি পৃথিবীর কেউ জানে না। হ্যাঁ, আল্লাহকে কি পরিমাণ মজা রাখছি। এই জন্য মা বোন ইনশাআল্লাহ প্রতিদিন কমপক্ষে 6 তাসবিহ পাবন্দি করবো। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক শিখিয়েছে আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। আমি ফেরিওয়ালা। 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। মা বোনরা আমার সাথে মুখে মুখে মনে মনে বলেন 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। এই শুটকিওয়ালা শুটকি কয়বার কয়? বহুতবার, অগণিতবার। মানে একদিনে 70 বার কয়, 1 মিনিটে কয় 70 বার, 1 মিনিটে কয় 70 বার। তা আমি 6 তাসবিহ ফেরিওয়ালা, আমি অল্প কইতাম 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক ফেরি করছে মুশতাকুন নবী। আমি 6 তাসবিহ ফেরিওয়ালা। এই 6 তাসবিহ বেচি, নিবেন নিবেন নিবেন? কি মা বোন কইব কি অভিনব কথা ওয়াজরে। এই তোমরা আজকে আমার বয়ান দিবা না, না হাসি খুশি বয়ান করতেছি, তোমরা এবারে দিয়ে দেব। হ্যাঁ, কি বলছি? 6 তাসবিহ, সুবহানাল্লাহ এক নিঃশ্বাসে একবার। সমস্ত মা বোন হালকা আওয়াজ দিয়া সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত মা বোন হালকা আওয়াজ নিজের কানে নিজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করবে যত চেহারা সুন্দর হবে তত,
জিকির করব যত চেহারা সুন্দর হবে তত, জিকির করব যত দিলটা নুরানি হবে তত, জিকির করব যত শরীরটা সুস্থ হবে তত, জিকির করব যত মালে বরকত হবে তত, জিকির করব যত মানুষের কলিজায় ভালোবাসা হবে তত। সব হাদিস আছে না নাই? একটা একটা পক্ষে দলিল আছে। জিকির করব যত চেহারা সুন্দর হবে তত। এজন্য বেঈমান বেঈমান হিন্দু বেটিগুলো ৬০-৭০ বছরের হিন্দু আর বেঈমান বেশুয়ারের মতো। আমাদের মা বোন, আমার নানির ইন্তেকালের আগে, আমার মার ইন্তেকালের আগে আলহামদুলিল্লাহ নানির চেহারার দিকে তাকানো যেত না, এত সুন্দর ছিল। আমার মার চেহারার দিকে তাকাইতাম, আমরা নিচের দিকে তাকাইতাম। সুন্দর কাকে বলে, কি ও কয় প্রকার, সুবহানাল্লাহ বলেন কি? জিকির দিয়াল লিল ওয়াজহে, চেহারাটাকে সুন্দর করে দেন। নূরান লিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দেয়। ওয়াসিহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দেয়। ওয়াসাআতান ফিল মাল, মালের মধ্যে বরকত দিয়ে দেয়। আর ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, মানুষের কলিজায় ভালোবাসা সৃষ্টি করে দেয়। যদি বলেন হুজুর এগুলো কোন কিতাবে আছে, এগুলো আমার একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, এটা আমাদের গাড়িতে আছে। যদি পারেন ৩০০ টাকা দিয়ে একটা কিতাব কিনে নেবেন। মাদ্রাসা মাঠে গাড়ি আছে, কারোর দিয়ে একটা কিতাব কিনে নেবেন, আজকে না পারলে আরেকদিন কিনাবেন। এই কিতাবটা একটা পৃষ্ঠা পড়বেন, আল্লাহর কসম কোনো মুহাদ্দিস এই কিতাব পড়লে, কোনো মুফতি এই কিতাব পড়লে, কোনো বক্তা এই কিতাব পড়লে, কোনো পীর এই কিতাব পড়লে, কোনো ব্যবসায়ী এই কিতাব পড়লে, কোনো মা এই কিতাব পড়লে তার হৃদয় বদলে যাবে। কি জিকির করব যত বরকত হবে তত, মোবাইলে গুনাহ করবে যত বরকত ভাগবে তত, জিকির করব যত বরকত হবে তত, জিকির করব যত বরকত হবে তত, গুনাহ করবা যত বরকত ভাগবে তত। কি বলছি? গুনাহ করব যত, মাআযাল্লাহ, গুনাহ করবে যত বরকত ভাগবে তত, গুনাহ করবে যত জিন্দেগি কষ্ট হবে তত, জিকির করবে যত জিন্দেগি সুন্দর হবে তত। ছেলের জীবন সুন্দর হবে, মেয়ের জীবন সুন্দর হবে, নাতিদের জীবন সুন্দর হবে। সুবহানাল্লাহ বলেন, বলেন নামাজ জিকির, মা বোনরা নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, জিকির করতে করতে নামাজ, নামাজ পড়ে আবার জিকির, আবার নামাজ, আবার জিকির। বলেন ৩টা কাম জীবনে মা বোনদের, 4টা কাম। ১ নম্বরে নামাজ, 2 নম্বরে জিকির, 3 নম্বরে কাম, 4 নম্বরে গুনাহ ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। কাম করে না, ঠ্যাঙের উপরে বই বই খা, তো দুনিয়ার সব অশান্তি। বাস্তব না বাস্তব বলেন? তাহলে বলেন কাজ, নামাজ, জিকির, মোবাইল ছেড়ে দেওয়া, টেলিভিশন ছেড়ে দেওয়া, কাজ। বউ নামাজ পড়ে কিন্তু কাজ করে না, মানে কি কি বুজুর্গি বলেনি, বলেন ভিজা ভিজে বিলে। তাহলে বলেন কাজ, নামাজ, জিকির, গুনাহ ছেড়ে দেওয়া, পর্দা করা, বাস জান্নাতে হাসতে হাসতে চলে যাও। জান্নাতে কি? যদি সুযোগ থাকে ৩০০ টাকা দিয়ে কিতাব কিনে নেবেন, যাদের সুযোগ আছে গাড়িতে পাঠিয়ে দিবেন ৩০০ টাকা দিয়ে, একটা বই নিবেন, আপনি পড়বেন। তো 6 তাসবিহ সবক দিলাম, নামাজ আর 6 তাসবিহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। পিরিয়ডের সময়, যে সময় নামাজ থাকে না, সেই সময় ওই নামাজের সময় ফজরের আধা ঘন্টা, জোহরে আধা ঘন্টা, আসরে আধা ঘন্টা, মাগরিবে আধা ঘন্টা, এশায় আধা ঘন্টা জিকির করবেন। যে মহিলা করে না আর যে মহিলা করে, দুজনের মধ্যে দুনিয়া আখিরাতের পার্থক্য আসমান আর জমিন। এই ওয়াজ জীবনে প্রথম শুনছেন কোনটা? পিরিয়ডের সময় বলেন, পিরিয়ডের সময় ফজরে আধা ঘন্টা, জোহরে আধা ঘন্টা, আসরে আধা ঘন্টা, মাগরিবে আধা ঘন্টা, এশায় আধা ঘন্টা। ওযুটা করবেন, জানামাজটা বিছাবেন, সুন্দর করে বসবেন, তাসবিহটা হাতে নেবেন, তাসবিহ দিয়ে 6 তাসবিহ জিকির করবেন।
উফ, হ্যাঁ রে, যদি আমার বিবি এমন করতো রে। আল্লাহ, আমার মাকে দেখছি 24 ঘন্টা জিকির আর তেলাওয়াত, 3 দিনে 1 খতম করেছে পড়তো, 3 দিনে 1 খতম। কি এই যে আলাল 10 ছেলে 3 মেয়ে সবাই হাফেজ আলেম বানাইছে, আমি মুরুখ করেছি মার ফুতের মধ্যে। কি আমার কইতো তুই ভূত ওয়াজ করস, এই যে আমার ভাই ওয়াজ করছে কি মিষ্টি না, আর আমার ওয়াজ কেমন খটর খটর মাসের মতো। আমার ভাই কথা কইছে মিষ্টি না, তা আমাকে তুই ওয়াজ করস তোর কথা মিষ্টি না। আমি কইতাম আপনি ছোটবেলা আমার মধু কম খাওয়াইছেন কি লেগে। আল্লাহ মাকে জান্নাত নসিব করে, ঠিক আছে না ইনশাআল্লাহ। এই আমার ভাইকে প্রত্যেক মাসে রাখবেন ইনশাআল্লাহ। আমার ভাই আল্লাহ কবুল করুন, আমার ভাইয়ের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন। আপনারা যারা এই আয়োজন করেছেন সকলকে আল্লাহ কবুল করেন। মা বোনরা সবাই একটু দোয়া করেন। জি, আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবেন, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবেন। জি, অসুস্থ এই ঘরওয়ালা, এই ঘরে আল্লাহ কি পরিমাণ বরকত দিবে রব ছাড়া কেউ জানে না। 2, 4, 10 বছরের মধ্যে দেখবেন এখানে কিভাবে সুন্দর বিল্ডিং হয়েছে, হেসেম তো আঙ্গালে ভুলে যাবেন। জি জি, মা বোনরা সবাই দোয়া করেন। আমরা মসজিদে গিয়ে নামাজ পড়বো, 5 মিনিট দেরি করতে কোন। জি মাশাআল্লাহ, হ্যাঁ মা বোনরা একটু দূরে চলে পড়েন। জি মাশাআল্লাহ, জি দূরে চলে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাতে করব কাজ, জবানে করব জিকির, হাতে করব কাজ, জবানে করব জিকির, মনে থাকবে? কাজের ফাঁকে ফাঁকে ডাকো শুধু আমাকে, কাজের ফাঁকে ফাঁকে ডাকো শুধু আমাকে, সফল আমি করে দিব তোমাকে। কি ভাই, কাজের ফাঁকে ফাঁকে কি? কাঁথা সিলাবার ফাঁকে ফাঁকে জিকির, শাককুটার ফাঁকে ফাঁকে জিকির, মাছকুটার ফাঁকে ফাঁকে জিকির। জবানটা বন্ধ থাকলে লস আমার, জবানটা বন্ধ থাকলে লস আমার। বন্ধ থাকলে কি হুজুর আমি কি করতাম, হায়াতকে কেমনে দিতাম বলে। কি কালকে জোহর নামাজ পড়ছি আমি সিলেট শহরে, গতকাল জোহর নামাজ পড়ছি কোথায়? সিলেট শহরে। মাগরিব বাদ বয়ান করছি শ্রীমঙ্গল, আসরবাদ এসাবাদ বয়ান করছি সরাইল, এসাবাদ আখেরি বয়ান করছি ব্রাহ্মণবাড়িয়া। এখন আমি এখানে বাদ মাগরিব আল্লাহ বাসা রাখলে জমিদার হাট, এরপর আমার মদন মোহনে ইনশাআল্লাহ। আমিন। আমার জন্য দোয়া করবেন। মা বোনরা বলছি যদি কখনো মওতের সংবাদ শুনেন তো 3 বার সূরা ইখলাস পড়ে দিবেন। আল্লাহ ওনাকে সুস্থতা হায়াত দান করুন। আল্লাহ দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ এই মুহূর্তে আমরা যতজন হাত তুলেছি, যত মা বোন হাত তুলেছে, আমাদের প্রত্যেককে মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন, আমাদের স্বামীদেরকে মাফ করে দেন, আমাদের বিবিদেরকে মাফ করে দেন, আমাদের সন্তানদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের খানদানে যতজন কবরে চলে গেছে সকলের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ আমরা যে কয়জন মানুষ হাত তুলেছি আমাদের প্রত্যেককে আপনার বান্দা বান্দি বানায় দেন। আল্লাহ আপনার গোলাম বানায় দেন, আপনার গোলাম বানায় দেন। সকলে বলেন আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে নামাজ ছাড়বো
পারবো না, জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ, জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন। সকলে বলেন আল্লাহ আর গুনাহ করব না, সকলে বলেন আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ আর গুনাহ করব না, মাওলা আর গুনাহ করব না, মাওলা আর গুনাহ করব না। মাওলা গো সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, আগামী জীবন গুনাহ থেকে বাঁচান, শিরিক থেকে, কুফরি থেকে, বিদআত থেকে, জাহালত থেকে, দলালত থেকে, মাআসি কাবায়ের সাগায়ের থেকে বাঁচান আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মা বোনদেরকে আপনি বাঁচান আল্লাহ, ফিলিস্তিনের মা বোনদেরকে বাঁচান, সিরিয়ার মা বোনদেরকে বাঁচান আল্লাহ, বার্মার মা বোনদেরকে বাঁচান আল্লাহ, বাংলাদেশের মা বোনদেরকে জীবনে কখনো খোলা আকাশের নিচে ঠেলে দিও না রে মাওলা, আমাদেরকে কখনো উদ্বাস্ত বানায় দিও না, আমাদেরকে কখনো মজলুম বানায় দিও না আল্লাহ। টঙ্গীতে যারা নিহত হয়েছেন তাদেরকে শাহাদাতের উঁচু মাকাম দান করেন, যারা খুন করেছেন তাদেরকে খুনের শাস্তি দুনিয়া আখিরাতে নিশ্চিত করে দেন, খুনের শাস্তি দুনিয়া আখিরাতে নিশ্চিত করে দেন। এই খুনিদেরকে পৃথিবী থেকে নস্যাৎ করে দেন, এই খুনিদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দেন, এই খুনিদেরকে পৃথিবী থেকে মুছে দেন মাওলা, খুনিদেরকে পৃথিবী থেকে মুছে দেন মাওলা, খুনিদেরকে পৃথিবী থেকে মুছে দেন মাওলা আল্লাহ। এই খুনের সংস্কৃতি থেকে দেশকে বাঁচান, খুনের তাবলীগ থেকে দেশকে বাঁচান, খুনের সংস্কৃতি থেকে দেশকে বাঁচান আল্লাহ, আমাদের জাতিকে আপনি বাঁচান আল্লাহ। মা বোনদেরকে কিছু বলতে পারি নাই মাওলা, যেগুলো আমি বলতে পারি নাই এগুলো আপনি তাদের কলিজায় দিয়ে দেন মাওলা, যেগুলো বলছি শুদ্ধগুলোকে কবুল করেন, অশুদ্ধগুলোকে মাফ করে দেন আল্লাহ। এই মা বোনদের প্রত্যেককে জান্নাতের সামিয়ানা আমাদেরকে একসাথ করে দেন আল্লাহ, জান্নাতের সামিয়ানা আপনার দিদারের মজলিস আমাদেরকে একসাথ করে দেন মাওলা করিম, দিদারের মজলিস আমাদেরকে একসাথ করে দেন আল্লাহ। কেমনে বললে আপনি শুনবেন মাওলা, মওত পর্যন্ত জুলুমের শিকার করে দিও না, দারিদ্রতা থেকে বাঁচান, কুফর আর ফকর থেকে বাঁচান, গুনাহে কবিরা গুনাহে সগীরা থেকে বাঁচান, মৌলিক বিমারি থেকে বাঁচান আল্লাহ। পিছনে এক ভাই অসুস্থ, তাকে পুরো পুরো শিফা দান করেন, তার বিবি বাচ্চাদেরকে দিন নসিব করেন আল্লাহ। যার ঘরে বসে আমরা কথা বলছি আল্লাহ, এই ঘরকে সুন্দর এক সুন্দর সুন্দর থেকে সুন্দর, বড় থেকে বড় এক ঘর বানায় দেন, যেই ঘরে হাজারো লাখো মহিলা ইজতেমা হবে এত বড় করে দেন মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকের মজলিসে যারা যত দিয়েছেন, যারা যত খরচ করেছেন সকলকে কবুল ফরমান। এই মা বোন প্রত্যেকে সুস্থতার জীবন দিয়ে দেন, অভাব মুক্ত জীবন দিয়ে দেন, গুনাহ মুক্ত জীবন দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মসজিদ